গায়েব কোচবিহারেও পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে পৌঁছে গেল। জেলার 90-এর বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। 6টি স্কুলের 90-এর বেশি পড়ুয়ার টাকা না ঢোকার অভিযোগ। শিক্ষা দপ্তরের অভিযোগ একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি শুভঙ্কর। এবার কোচবিহারেও, সেখানেও 90-এর বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। কোথায় গেল, কি জানাচ্ছে প্রধান শিক্ষক? নির্দিষ্টভাবে স্কুলের প্রধান শিক্ষকরা কি অভিযোগ করছে? প্রিয়াঙ্কা, দেখো, এবার যে ট্যাবের টাকা ঢোকেনি, রাজ্যের অন্যান্য জেলাতে যখন আমরা খবর পেয়েছি, এবার কোচবিহারেও দেখা গেল অন্ততপক্ষে 6টি স্কুলের 90 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। এবং যেমন কোচবিহারের RGL হাই স্কুল আছে, পন্ডিবাড়ি লক্ষ্মীমন্ত হাই স্কুল আছে, হলদিবাড়ি হাই স্কুল আছে, এরকম 6টি স্কুলের টাকা ঢোকেনি। এবং সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এরপর স্কুলের তরফে স্থানীয় যে স্টুডেন্টদের যেসব ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে যোগাযোগ করতে বলা হয়, সেখানেই স্টেটমেন্ট আপডেট করে দেখা যায় যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরপরই গোটা বিষয়টি নিয়ে স্কুলগুলোর তরফে শিক্ষা দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি বেশ কিছু স্কুলের তরফে স্থানীয় থানাতেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। এবং আমরা পন্ডিবাড়ি RGL হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানিয়েছিলাম, তিনি যেটা জানিয়েছেন, তাদের স্কুলের সবচেয়ে বেশি 50 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন ঢোকেনি, যদিও তিনি বিষয়টি পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি, তবে তিনি জানিয়েছেন গোটা বিষয়টি শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে এবং পাশাপাশি থানাতেও লিখিত অভিযোগ জানানো হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ। কিছু স্টুডেন্টের টাকা পায়নি, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কারণটা আমরা বুঝতে পারছি না, এখন এটা নিয়ে তো তদন্ত চলছে। আর বেশিরভাগই টাকা ঢুকে গেছে। কিছু ছাত্র আমাদেরকে জানালো, স্যার আমাদের টাকা পাইনি। তখন আমরা বুঝতে পারলাম যে, তারপরে আমরা ব্যাংকে যোগাযোগ করলাম। কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত জানিয়েছে যে স্যার টাকা পাইনি? আমরা এখন পর্যন্ত ধরুন 50 আছে যারা জানিয়েছে আমরা টাকা পাইনি এখনো।